আমরা আজকে যে মানুষটির জীবনে আলোচনা করব তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। বৌদ্ধ এই নামটার একটা মহত্ব আছে। তার প্রথমে নাম ছিল সিদ্ধার্থ। কি নাম বললাম? সিদ্ধার্থ। তার জন্ম হচ্ছে রাজার ঘরে, সে হচ্ছে রাজপুত্র। তার কোথায় জন্ম? রাজার ঘরে, সে হচ্ছে রাজপুত্র। গৌতম বৌদ্ধ হয়ে যাওয়ার এটা একটা বড় একটা ইতিহাস আছে। আজকে আমরা যে সমাজে বসবাস করছি, আজকের ঠিক এই সমাজটার মতন সেই সময়কার সমাজটা একটু আলাদা ছিল। সে সময়ের মানুষজনের জ্ঞানের পরিধিও ছিল ভিন্ন। তিনি কত বছর আগে জন্মগ্রহণ করেছে? তিনি জন্মগ্রহণ করেছে আজ থেকে ২৫০০ বছর আগে। খুব বেশি না, মানে এই ২০০০ সাল চলছে, তার সাথে তোমরা 563 বছর হচ্ছে যুক্ত করো, তাহলে 2025 সাল আর এই যে 563, তাহলে কত হচ্ছে? 25, 80, 83, 2588 বছর আগে তিনি হচ্ছে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। ঠিক আজকের দিনে বৈশাখীর পূর্ণিমা তিথিতে। কি বললাম? বৈশাখীর পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন, বৈশাখীর পূর্ণিমা তিথিতে তিনি মৃত্যুবরণ করেন এবং বৈশাখীর পূর্ণিমা তিথিতে তিনি হচ্ছে বোধি লাভ অর্থাৎ জ্ঞান লাভ করেন। এখন জ্ঞান লাভ কি, এটা নিয়ে একটু আলোচনা করি। তিনি যখন প্রথম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর সেই সময়ে অনেক হচ্ছে মুনি ঋষি ছিল যারা ভবিষ্যৎবাণী করতে পারত, এরকম জ্ঞানের ক্ষমতার অধিকারী ছিল। এখন সমাজে খুবই এটা কম দেখা যায়, কিন্তু সেই সময় অনেক মানুষ হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারত এবং তিনি যা বলতো তাই ঠিক তাই হতো। তোমরা একটা ঘটনা জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বত থেকে আসলেন, বারাকা নামে একজন হচ্ছে ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন খ্রিস্টান। সেই সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস শুনে বলেছিলেন যে তিনি হচ্ছেন বিশ্ব নবী হবেন, কিন্তু ভাগ্যের পরিক্রমে আমি হচ্ছে সে ততদিন পর্যন্ত জীবিত থাকতে পারবো না, নাহলে তার সাথে আমি যুদ্ধ করতাম এবং তার সাথে সহযোগী হিসেবে থাকতাম। এরকম ভবিষ্যৎবাণী শুনেছ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শুনোনি যে তিনি হচ্ছে থাকা অবস্থা নবী হওয়ার যতদিন পর্যন্ত প্রকাশ না করেছেন তার আগেই বলা হয়েছিল যে তিনি নবী হবেন, বলেছেন না? ঠিক সেইভাবে যেদিন গৌতম বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থ জন্মগ্রহণ করে, ওই সময়ে যিনি রাজা, ওই রাজার ওখানে যারা মুনি ঋষি ছিল তাদেরকে আমন্ত্রণ জানানো হলো যে আমার যে পুত্র সন্তানটা হয়েছে তার আপনারা ভবিষ্যৎবাণী করেন। তখন তারা বলল যে আপনার যে পুত্র সন্তানটি হয়েছে সে হচ্ছে পৃথিবীর সম্রাট হবে, না হলে একজন বড় ঋষি হবে। পৃথিবীর সম্রাট মানে পৃথিবীর রাজা হবে, পৃথিবীকে শাসন করবে, না হলে বড় ঋষি হবে। তো কোনো বাবাই চাইবে না যে তার ছেলে ঋষি হোক। ঋষি বুঝো? যারা হচ্ছে মানে নিজেদের প্রতি খুব একটা খেয়াল রাখে না, মানে আমাদের দৃষ্টিতে মনে হয় যে তারা একদম ভব ঘুরে রাস্তায় ঘুরে বেড়ায়, ধ্যান সাধনা করে, একদম বসে থাকে, জগৎ সংসার সম্পর্কে তাদের সংসার নাই, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। তোমরা যারা হচ্ছে হিন্দু কিছু হচ্ছে ফিল্ম অথবা কিছু দেখলে দেখবা যে পাহাড়ের উপরে বসে থাকে, ধ্যান করে, ঠিক ওদের মতো। হ্যাঁ। তো কোনো বাবাই চাইবে না যে তার হচ্ছে ছেলে সম্রাট হোক অথবা ঋষি, দুইটার মধ্যে কোনটা চাইবে? সম্রাট অবশ্যই চাইবে। তো তার বাবা চাইলো যে তার পুত্রটা কি হোক? সম্রাট হোক। তো তাদের যেহেতু ভবিষ্যৎবাণী করে গেছে যে সে হচ্ছে কি হবে? সম্রাট বা ঋষি, দুটার মধ্যে একটা হবে। তার বাবা সেই জন্য তাকে বাইরের যে আবহাওয়া আছে, বাইরের মানুষজন, চলাফেরা, সমাজ, এটার থেকে বিরত রাখলো। জন্মগ্রহণ করার পর তার জন্য একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে দিল, সত্যি দিল। তারপর সেই রাজপ্রাসাদে রাখা হলো যে এখানে শুধু থাকবে একজন, তার ওই মানে যে গৌতম বুদ্ধ আছে সে শুধু থাকবে, তার খুব নিকট আত্মীয় সেখানে থাকবে। হ্যাঁ, তো যখনই তার 18 বছর বয়স হলো, 18 বছর বয়স পর্যন্ত সে সমাজ সম্পর্কে জানে না, আশেপাশের মানুষের কি হচ্ছে, কত বড় হচ্ছে সে জানে না। সে নিজে সুদর্শন ছিল, খুবই চমৎকার সুন্দর ছিল, এবং তার বাবা যখন 18 বছর বয়স হলো তখন তার বিবাহ দিয়ে দিল।
কার বিবাহ দিল? সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধের বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পর তার ওই সমাজে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিল। সে হচ্ছে খুব আমোদ প্রমোদে আছে এবং তার একটা পুত্র সন্তান হলো। তো পুত্র সন্তান যখন হলো তখন তার বাবা ভাবলো যে এখন হয়তো আমার ছেলে আর কোনোভাবে সন্ন্যাসী অথবা ঋষি হওয়ার সম্ভাবনা নাই, সেই তো আমার ছেলেকে এখন থেকে একটু করে স্বাধীন করা যায়। সে এখন চাইলে রাজপ্রাসাদের বাইরে যেতে পারে। তার জন্য আমরা কিন্তু একটা দেখেছি যে রাজপ্রাসাদ করে দেওয়া হয়েছে। সেই রাজপ্রাসাদের বাইরে গেছে কি? যায়নি। এখন তার বাবা ভাবলো যে এখন যেহেতু হচ্ছে সময় পার হয়ে গেছে, সেহেতু চাইলে আমার ছেলে এখন যেতে পারে। তো একদিন সিদ্ধার্থ কি করলো, তাদের যে সারথি চিনো, যিনি হচ্ছে রথ চালায়। আমরা এখন যেভাবে মাইক্রো চালাচ্ছি, বাস চালাচ্ছি, বিভিন্ন যানবাহন চালাচ্ছি না, সেই সময় রথ চালাতো, 2টা চাকা এবং সামনে ঘোড়া থাকতো। বাহুবলী সিনেমা দেখেছো? বাহুবলীতে রথ দেখেছো? হ্যাঁ, ঠিক, গুড। এই রথ হচ্ছে চালাতো। সারথিকে বললো যে চলো আমি হচ্ছে যে আমার রাজ্যটা একটু ঘুরে ঘুরে দেখবো। রাজ্য ঘুরে দেখার জন্য সে রথে চড়ে বের হলো। রাস্তায় বের হতে হতে বেশ কিছু দূর যাওয়ার পর একটা বাজার দেখতে পেলো। বাজারে ঢুকতেই দেখলো একজন বৃদ্ধ লোক। কি লোক? যার হচ্ছে চুল, দাড়ি, গোঁফ এগুলো হচ্ছে সব পেকে গেছে। কিন্তু সিদ্ধার্থ কোনো সময় বৃদ্ধ লোক দেখেনি, কোনো দিন বৃদ্ধ লোক দেখেনি। সে আশ্চর্য যে মানুষটার রূপ এরকম কেন। তখন সারথি বলল যে প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হয়। তা বলছে তাহলে কি আমিও বৃদ্ধ হয়ে যাব? বলছে হ্যাঁ, এই জন্ম হলে প্রত্যেকটা মানুষকে সময় পরিক্রমায় এরকমভাবে বৃদ্ধ হয়ে যেতে হয়। বলছে তার মতন কি আমার হচ্ছে চামড়া জুড়ি জুড়ি হয়ে যাবে? বলছে হ্যাঁ, আপনার হচ্ছে অবশ্যই চামড়া জুড়ি জুড়ি হয়ে যাবে। তার কাছে এটা কিন্তু খুবই আশ্চর্য মনে হয়, কারণ সে কোনো দিনই বৃদ্ধ মানুষ দেখেনি। ওই ঘটনা গেল, তার মনে খুবই চিন্তা আসলো যে আমিও বৃদ্ধ হয়ে যাব। কিছুদিন যাওয়ার পর তখন একটা অসুস্থ মানুষকে দেখলো যে রাস্তার পাশে, বাজারের রাস্তার পাশে শুয়ে আছে এবং খুবই কষ্টদায়ক অবস্থায় আছে। সিদ্ধার্থ তো ওনাকে দেখে খুবই আশ্চর্য হলো যে মানুষ এভাবে শুয়ে থাকতে পারে কেন, মানুষ এভাবে শুয়ে থাকবে কেন, এবং হচ্ছে এভাবে মানে নিজে কষ্ট ভোগ করছে কেন, এরকম। সিদ্ধার্থ আবার সারথিকে জিজ্ঞাসা করলো, সারথি এই লোকটির কী হয়েছে? বললো এই লোকটি অসুস্থ। সিদ্ধার্থ অবাক হয়ে বললো অসুস্থ? অসুস্থ কি? অসুস্থ কাকে বলে? বললো যে প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়। তার বাবা তাকে এমনভাবে লালন পালন করেছে, সে কোনোদিনই অসুস্থ হয়নি। তো সে হচ্ছে অসুস্থ দেখেটি হচ্ছে আশ্চর্য যে মানুষ হচ্ছে অসুস্থ হতে পারে, তাহলে এই দেহের মানে কাজ কি? এই দেহটার কাজ কি এ যদি অসুস্থ হয়ে যায়? সে খুবই ভেঙে পড়লো যে হচ্ছে অসুস্থ হয়ে যাবে, আমি তাহলে কি আমি অসুস্থ হয়ে যাব? বলছে হ্যাঁ, আপনি অসুস্থ হবে। সেটাতে খুবই চিন্তিত হয়ে গেল। তারপর কিছু দূর যাওয়ার পর দেখলো যে কিছু মানুষজন একটা মানুষকে কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। সে সময় পুরানো হতো। তো সিদ্ধার্থ তখন জিজ্ঞাসা করছে যে এই মানুষটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মানুষটা হচ্ছে নড়াচড়া করছে না কেন? বলছে এই মানুষটা মৃত্যু, এই মানুষটা মারা গেছে। সিদ্ধার্থ এবার অনেক অবাক যে মানুষ মারা যেতে পারে, কারণ সে কোনোদিন মৃত মানুষ দেখেনি, জানেও না যে মৃত মানুষ মানে মানুষ হচ্ছে যে মানুষের পৃথিবীতে জন্মগ্রহণ করার পর মানুষ যে মারা যেতে পারে এটাও সে জানে না। সে আশ্চর্য যে মানুষ মারা যেতে পারে, তাহলে কি আমিও মারা যাব? সিদ্ধার্থ যে সারথি আছে সে বলছে হ্যাঁ, আমরা প্রত্যেকেই এই পৃথিবী থেকে চলে যাব। সিদ্ধার্থ গভীরভাবে চিন্তিত হয়ে গেল যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বৃদ্ধ হয়, অসুস্থ হয়, আবার মারা যায়, খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। তাহলে আমি এই পৃথিবীতে আসে কি করছি? তার কিন্তু অনেক ধন সম্পদ, তার কোনো অভাব আছে? আমাদের ধরো যেভাবে হচ্ছে জান্নাতের একটা স্বপ্ন দেখানো হয় যে তোমরা হচ্ছে জান্নাতে গেলে এরকম এরকম জিনিস পাবা, ঠিক সেইভাবে তো তাকে সব কিছু দেওয়া হয়েছে। তাকে একটা রাজত্ব দেওয়া হয়েছে, তাকে সুন্দর রমণী দেওয়া হয়েছে, তাকে পুত্র সন্তান দেওয়া হয়েছে, তার কোনো অভাব নাই। অভাব আছে? তবু তার চিন্তা যে এগুলো যদি নষ্ট হয়ে যায়, আমি যদি অসুস্থ হই, আমি যদি বৃদ্ধ হই, আমি যদি মারা যাই, তখন তার মনে অনেক চিন্তা আসতে লাগলো যে তাহলে আমি করছিটা কি? এই পৃথিবী থেকে যেহেতু চলেই যেতে হবে,
তাহলে আমি এত ভোগ করে করছিটা কি? কিছুদিনের মধ্যে তার গভীরভাবে চিন্তা আসতে থাকলো যে আমাকে এটা জানতেই হবে। সেই সময় তার পুত্রের বয়স হচ্ছে 1 বছর 3 মাস। এই সময়টা প্রায় 40 থেকে 60 দিন পর্যন্ত অতিবাহিত হলো বাসাতে। সে নিজে হচ্ছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারছে না। যখনই খাওয়া দাওয়া করছে তখনই ভাবছে যে আমি হচ্ছে বৃদ্ধ হয়ে যাব, অথবা আমি মারা যাব, এই খাবারগুলো যাচ্ছে কোথায়, এইসব আবি ঝাবি অনেক কিছু ভাবতে লাগলো। একদিন তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে বলল যে আমি চলে যাব, আমি এই রাজ্য পরিত্যাগ করব, আমি এই রাজ্যে আর থাকবো না। সেই স্ত্রীর কান্নাকাটি শুনে বেশ কয়েকদিন অপেক্ষা করলো, দেখলো যে স্ত্রী প্রচণ্ড মায়ায় আবদ্ধ করে দিয়েছে তাকে, সে চাইলেও বের হয়ে যেতে পারছে না। তখন সে গোপনে বাড়ি থেকে একদিন রাত্রে চলে গেল। ওখানকার যে সারথি ছিল, সারথিকে বলল যে আমাকে এক জঙ্গলে রেখে আসো। এই সকল রাজ্যের রাজত্ব ছেড়ে, টাকা পয়সা যা কিছু আছে, ধন সম্পদ সব কিছু ছেড়ে সে চলে গেল বনবাসে। সে চাইলো যে জীবনটাকে জানার, কিভাবে মানুষ হচ্ছে এত সুন্দর পৃথিবীতে এইভাবে জীবনযাপন করছে, এটা জানার জন্য। সে ভাবছে কিভাবে জানা যায়। এমন সময়, সেই সময় অনেক ধরনের ঋষি ছিল, তাদের সাথে সৌভাগ্যক্রমে তাদের কয়েকজনের সাথে দেখা হলো। যার কাছে যায় এক একজন এক একভাবে পরামর্শ দেয়। তোমাদেরকে একটা বিষয় বলি, এখন যেভাবে ডাক্তারেরা একজন চোখের ডাক্তার, একজন নাকের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন হচ্ছে মাথার ডাক্তার, একজন ব্রেনের ডাক্তার, একজন কানের ডাক্তার, একজন গলার ডাক্তার, একজন হাড়ের ডাক্তার, একজন আঙ্গুল ডাক্তার, একজন চামড়ার ডাক্তার, একজন রক্তের ডাক্তার, একজন হচ্ছে হাড়ের ভিতরে অস্থিমজ্জার ডাক্তার আছে না, এক একজন এক বিষয় ডাক্তার আছে না। তো সেই সময় যখন হচ্ছে গৌতম বুদ্ধ বাড়ি থেকে বের হলো, তখন তারা কেউ পূর্ণাঙ্গভাবে বলছে না যে আপনি এইভাবে মুক্তি লাভ করতে পারেন, অথবা এইভাবে জীবনটা পরিচালনা করলে আপনার সব কিছু ঠিকঠাক হতে পারে। এক একজন এক একটা বিষয়ে তাকে জ্ঞান দিতে লাগলো। ধারণা করা হয় আজ থেকে 2500 বছর আগে আমাদের এই ভারতবর্ষ, তখন তো বাংলাদেশ পাকিস্তান এগুলো ছিল না, তখন পুরাটাই নেপাল, এই মায়ানমার পুরাটা মিলিয়ে ভারতবর্ষ ছিল। মানে ওটা আলাদা, ভারতবর্ষ বলা যাবে না, এটা তো ভারতবর্ষ পরে নাম করা হলো, মানে একটাই ভূখণ্ড ছিল। তো সেই সময় যখন সে এগুলো জানতে লাগলো, সে তো লাগবে পুরা দেহের হচ্ছে সুস্থতা লাগবে, কিন্তু তাকে বলা হচ্ছে তুমি চোখ সুস্থ করতে পারো আমার কাছে যদি সাধনা করো। আরেকজন বলছে আমার সাথে যদি সাধনা করো তাহলে তোমার হচ্ছে হাতের যেগুলো হাড় আছে এগুলো ঠিক থাকবে। আরেকজন বলছে তুমি যদি আমার সাথে সাধনা করো তাহলে তোমার কান ঠিক থাকবে। এইভাবে 1800 অধিক হচ্ছে প্রক্রিয়া ছিল, মানে 1800 অধিক হচ্ছে স্কুল টাইপ ছিল, যে আমার কাছে আসলে এই জিনিসটা শিখতে পারবেন, আমার কাছে আসলে এই জিনিসটা শিখতে পারবেন। তো গৌতম বুদ্ধ একদম মানে ইয়ে গেল যে আমি হচ্ছে আসলে শিখবোটা কি, যার কাছে যাচ্ছে তার কাছে হচ্ছে আলাদা আলাদা শিখছে। এখন যদি কেউ তোমাদের ভালো মতন অসুস্থ হয়, যদি চেক আপ করতে যায়, একজন ডাক্তারের কাছে কোনোভাবে চিকিৎসা পাওয়া যাবে না। একজন বলবে যে যদি সারা অঙ্গে প্রত্যঙ্গের সমস্যা হয়, বলবে যে আপনার চোখ পরীক্ষা করতে হবে, তার চোখের ডাক্তারের কাছে গেল একজন। আবার বলবে আচ্ছা আপনার চোখের সাথে তো দাঁতের একটা সম্পর্ক আছে, চোখ যেহেতু ব্যথা করছে তাহলে দাঁতের ডাক্তারকে একটু দেখিয়ে আসে আপনার দাঁতে কোনো সমস্যা আছে কিনা। দাঁতের ডাক্তারকে যখন দেখাতে যাবে, দাঁতের ডাক্তারের সাথে আমাদের ব্রেনের ইয়ে আছে। আরেকজন বলবে নিউরোলজিক্যাল যে আছেন, ব্রেনকে একটু দেখিয়ে আসেন। ব্রেনকে যখন দেখাতে যাবে তখন ব্রেন বলবে যে দাঁতের সাথে আমাদের হচ্ছে মেরুদণ্ডের একটু বিষয় আছে, বলবে যে আপনি তাহলে মেরুদণ্ডকে একটু দেখিয়ে আসেন। মেরুদণ্ড দেখাতে যা ক্লান্ত হবে, বলবে যে মেরুদণ্ড আপনি খাওয়া দাওয়া ভালোভাবে করতে পারেন, খাওয়া দাওয়া না করলে তো আপনি শরীরে শক্তি পাবে না, তাহলে আপনি হচ্ছে যে পেটের ডাক্তারকে দেখে আসেন। পেটের ডাক্তারকে দেখে আসবে, পেটের ডাক্তার দেখে আসার পর তখন বলবে যে আপনি কোষ্ঠকাঠিন্য সব কিছু ঠিকঠাক আছে, তো ওই যে আবার কোষ্ঠকাঠিন্যের ডাক্তারের কাছে যাবে। তা বলবে যে আপনি তো হচ্ছে ভালোভাবে হাঁটা চলা করতে পারেন না, আপনি কি হচ্ছে যে এই যিনি ফিজিক্যাল হচ্ছে ডাক্তার আছেন, ব্যায়াম করেন, ওনার কাছে গেছিলেন, আপনি সুস্থ আছেন কিনা, বলবে যে ওনার কাছ থেকে ঘুরে আসেন। ওনার কাছে পাঠাবে, তা বলবে যে আচ্ছা আপনার এই যে মাঝে মাঝে হচ্ছে মশাতে কামড়ায় অথবা কিছুতে কামড়ায়, তো চামড়ার কোনো সমস্যা আছে না, আপনি চামড়ার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসেন। বলবে যে আপনি আগে ছোটোবেলায় তো ফর্সা ছিলেন, এখন তো কালো হয়ে গেছেন অথবা এরকম মেশ পড়েছে, তাহলে এরকম আপনি তাহলে ওই ফেসের ডাক্তারের কাছ থেকে একবার ঘুরে আসেন। বলে আপনার তো হচ্ছে চুল পড়ে গেছে, তাহলে আপনার চুলের ডাক্তারের কাছে যাওয়া উচিত, আপনি হচ্ছে চুলের ডাক্তারের কাছ থেকে ঘুরে আসেন। এইভাবে সে আসলেই কিছুদিন পর বলবে যে যিনি হচ্ছেন যে তোমার জানাজা পড়াবে ওনার কাছ থেকে একবার ঘুরে আসো। কারণ মানে ঠিক এইভাবে গৌতম বুদ্ধ বিরক্তর মতন হয়ে গেছিলো যে আমি আসলে যাবো কার কাছে,
আমাদের এখন সমাজটা যেভাবে আছে ডাক্তাররা অনেক হয়ে গেছে, ঠিক সেভাবে গৌতম বুদ্ধ চাইলো যে কোনো না কোনোভাবে তার এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার। সে হচ্ছে নাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে সে হচ্ছে চলতে থাকলো জ্ঞান অর্জনের জন্য। বিভিন্ন জনের কাছে যায়, বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। কেউ বলে যে খাবার খেতে হবে, কেউ বলে খাবার খেতে হবে না। কেউ বলে যে বেশি হাঁটতে হবে, কেউ বলে বেশি হাঁটতে হবে না। কেউ বলে 1 ঘন্টা ঘুম পাড়তে হবে, কেউ বলে 3 ঘন্টা ঘুম পাড়তে হবে, কেউ বলে 4 ঘন্টা ঘুম পাড়তে হবে, কেউ বলে 8 ঘন্টা ঘুম পাড়তে বলে। কেউ বলে যে এভাবে বসলে ধ্যান হবে, কেউ বলে ওইভাবে বসলে ধ্যান হবে। কেউ বলে যে হচ্ছে আপনি হচ্ছে যে পানিতে বসে থাকলে ধ্যান হবে, কেউ বলে যে আগুনে বসে থাকলে ধ্যান হবে। কেউ বলে যে হিমালয় পর্বতে যান, কেউ বলে যে হচ্ছে যে আপনি হচ্ছে গুহার ভিতরে বসে থাকেন। কেউ বলে যে আপনি একটা হচ্ছে মেয়ে মানুষের কাছে যান, তাহলে ঠিক থাকবেন। আরেকজন বলে যে আপনি হচ্ছে মেয়ে মানুষের সংস্পর্শ নেবেন না। এইভাবে সে হচ্ছে একদম হতবাক হয়ে যায়, কী করব। চলতে থাকে এইভাবে প্রায় 4 বছর অতিবাহিত হয়। তার যে সুন্দর লাবণ্য ছিল এটা নষ্ট হয়ে যায়। লাবণ্য মানে চেহারার যে সৌন্দর্য ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর মধ্যে সে আস্তে আস্তে যায় এবং একটা নদীর পাশে যায়। নদীর পাশে যাওয়ার সময় খুব অল্প পরিমাণ পানি ছিল। ওখানে যাওয়ার পর সে অনুভব করে যে তার শরীর আর চলছে না। সে তখন ওই সময় একটু অনুভব করে যে আসলে আমি খুঁজছিটা কি। এত কিছু খোঁজার পর তার কাছে মনে হলো যে আসলে আমার খুঁজছেটা কি। সে দেখলো যে আমি যা খুঁজছি তা বাইরের কোথাও নাই, আমি যা খুঁজছি তা আছে ভিতরে হৃদয়ের ভিতরে আছে। সে ওখান থেকে জ্ঞান আহরণের পর ওখানে একটা গাছ ছিল যেটাকে বলা হয় বোধি বৃক্ষ। সেদিন ছিল পূর্ণিমা। গাছের নিচে বসলো এবং সে আবার ধ্যানে বসলো এবং তার পুরা চেহারা একদম আলোকিত হয়ে গেল। এটা হওয়া সম্ভব, প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব, তোমার পক্ষেও সম্ভব। তার চেহারা হচ্ছে একদম আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার পর সে হচ্ছে জ্ঞান অর্জন এবং বোধিসত্ত্ব হলো এবং হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হলো। সেই সময় একজন ঋষি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, জ্যোতির্বিজ্ঞানী। নদীতে নেমেছিল। নদীতে নামলে একটা পায়ের ছাপ থাকে। পায়ের ছাপ দেখে টিয়ে ওই জ্যোতির্বিজ্ঞানী বুঝেছিল যে এটা কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ না। তোমাদের প্রত্যেকের পায়ের ছাপ, হাঁটা, কথা বলা, এগুলো দেখে বোঝা যাবে যে তুমি হচ্ছে ভবিষ্যতে কী করবে। এটা বলা সম্ভব, সত্যি সম্ভব। সেই পায়ের ছাপ দেখে টিয়ে সেই ব্যক্তিটা বলল, এইটা তো কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ না, এটা তো সম্রাটের পায়ের ছাপ। কিন্তু সে জানে না যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। সে জানে যে এই পায়ের ছাপটা কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ না। সে পায়ের ছাপ অনুযায়ী চলতে থাকলো এবং দেখার চেষ্টা করতে লাগলো যে এই মানুষটা কোথায়। দেখলো যে এই মানুষটা ওখানে বসে আছে। তার কাছে যাওয়ার পর বলল, সে দেখলো যে কিছু খাওয়া দাওয়া করছে। এখানে অনেকখানি ঘটনা তোমাদের গ্যাপ করলাম। সে হচ্ছে জ্ঞান অর্জন করার পর সে হচ্ছে খাওয়া দাওয়া করছিল, যেটা খাওয়া দাওয়া করা তার পক্ষে সম্পূর্ণটা নিষেধ ছিল। খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করতে করতে সে যে এটা আশ্চর্য যে একজন হচ্ছে ঋষি মানুষ কীভাবে খাওয়া দাওয়া করতে পারে এভাবে। তখন সে বলল যে আপনি কে? আমি তো ভাবছি এটা কোনো সম্রাট অথবা হচ্ছে কোনো ঋষি। বলছে আমি কেউ না। বলছে কেউ না, আপনি কি করেন? বলছে আমি কিছুই করি। তখন বললো যে আমি হচ্ছি শূন্য, আমি হচ্ছি শূন্য। শূন্যের আবিষ্কার, তোমরা যে গণিত করো না, শূন্যের আবিষ্কার আমাদের ভারতবর্ষ। ভারত থেকে আমাদের শূন্যের আবিষ্কার। পৃথিবীতে যে শূন্যের ব্যবহার হয়, 1-এর পর হচ্ছে শূন্য দিলে 10 হয়, 1-এর পর 2টা শূন্য দিলে 100 হয়, এটার আবিষ্কার হচ্ছে ভারত। এবং হচ্ছে এইগুলো থেকে, হ্যাঁ। এবং এইভাবে তিনি হচ্ছে পর্যায়ক্রমে পরবর্তীতে জ্ঞান বিতরণ করতে লাগলো এবং এটা এক পর্যায়ে একটা ধর্মে পরিণত হলো। আমাদের এই ভারতবর্ষে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এখানে 8 শতক পর্যন্ত তোমাদের বৌদ্ধদের অনেক বসবাস ছিল আশেপাশে। বৌদ্ধ বিহারের নাম শুনেছ? হ্যাঁ, ওখানে অনেক বৌদ্ধ ছিল, আশেপাশে অনেক ছিল। তারপর 8 শতকের পর মুসলিমরা আস্তে আস্তে আসতে থাকে। এরপর হিন্দুদের কিছু রাজত্ব থাকে। হিন্দু আমাদের পুরা এলাকা জুড়ে থাকে এবং মুসলিমরা আস্তে আস্তে 16-র পর তখন মুসলিমরা এই ভারত উপমহাদেশ শাসন করতে থাকে এবং এটা বংশ পরম্পরা বাড়তে 1905 সালের পর
মুসলিমরা একটা রাজ্যে পরিণত হয়, বাংলাদেশ এবং হচ্ছে পাকিস্তান তৈরি হয়। বাংলাদেশ এবং হচ্ছে পাকিস্তান তৈরি হয়, এরা হচ্ছে মুসলিম। আর ভারতে যারা আছে এরা হচ্ছে হিন্দু, এবং নেপাল এবং হচ্ছে মায়ানমার এরা হচ্ছে বৌদ্ধ। মানে আমরা হচ্ছে একই সূত্রে সবাই গাথা। ওকে, আমি হচ্ছে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, শেষ গল্প।